অস্তাচল দেখে অশ্রুপাত নয়, ঘুমহীন চোখে চেয়ে দেখো অযুত উষা। প্রিয় বন্ধু, কিসের ভয় তোমার? গুহাচারী থেকে গ্রহচারী, আমাদের ইতিহাস তো নির্মাণের। সময়ের পালা বদলে অসুন্দর আর অবক্ষয়ের বিপরীত স্রোতে টিকে থাকার লড়াইয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে শেখায় বিতর্ক। বিতর্ক শেখায় স্বকীয় প্রতিভায় উজ্জ্বল হতে। সেই উজ্জ্বলতার স্রোতে বুকের ভেতর থেকে উঠে আসা বিশ্বাস শেখায় অসত্যের বিরুদ্ধে সোচ্চার হতে। যুক্তিবাদী মানুষ করতে, আলোকিত আগামী নির্মাণ করতে। এই নির্মাণ উৎসবের সঙ্গী হতে দৃঢ় প্রতিজ্ঞ ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে আয়োজিত তৃতীয় জাতীয় বিতর্ক উৎসব 2004-এর কোন এক মাহেন্দ্রক্ষণে বাংলার তৃণমূল পর্যায়ের বিতার্কিকদের কণ্ঠে ধ্বনিত হল বহুদিনের লালিত স্বপ্ন। চাই বিতর্কের কার্যকর একটি জাতীয় সংগঠন। বিতার্কিকদের অধিকার আদায়ের সেই দৃপ্ত শপথ আর যুক্তির আলোয় উদ্ভাসিত একটি সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে এক ঝাঁক স্বপ্নচারী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে যে সংগঠনটি জন্মলাভ করেছিল, তারই নাম ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ, এনডিএফবিডি। আমাদের জন্য প্রয়োজন একটি আশ্রয়। আমরা যে শব্দগুলো ধারণ করেছি, আমাদের যে ক্ষোভের কথা জেনেছি, আমাদের যে কষ্টের কথা জেনেছি, তৃণমূল পর্যায়ে বিতার্কিকরা তারা নিজেরা বিতর্ক করে। তাদের দিক নির্দেশনা নেই, তাদের আলোকিত মঞ্চ নেই, তাদের সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা নেই। এই নেই মাঝে আমরা বিশ্বাস করতে শুরু করেছি যে আমাদের একটি ঘর দরকার, যে ঘরে বিতর্ক এবং বিতার্কিক থাকবে। যে বিতর্কের মাধ্যমে একজন মানুষ মনের ভেতর থেকে মানুষ হয়ে গড়ে ওঠে, সেই বিতর্কের সংগঠন চাই আমরা। কোনো ব্যক্তি কেন্দ্রিক, কোনো একটি বিশেষ প্রতিষ্ঠান কেন্দ্রিক কোনো বিতর্কের সংগঠন আবির্ভূত না হোক, যা আমাদের অতীতের অভিজ্ঞতায় বারবার মনে করিয়ে দেবে। এরপর আর থেমে থাকা নয়, পথ চলা শুরু। শোনো, যুক্তি আমার সৌন্দর্য, এই মূল মন্ত্রকে ধারণ করে বিভাজনের শিকল ভাঙার প্রলয় নাচনে মত্ত আমরা। আর স্বপ্ন সিঁড়ির এক একটি ধাপের সঙ্গে মিশে আছে এই সংগঠনের প্রতিটি সদস্যের নিরলস শ্রম, আগ্রহ আর আত্মত্যাগ। আমার কথা হচ্ছে, আজকে বাংলাদেশের যে ভূমিকা পরিস্থিতি, সেটা তো এক ধরনের ভূমিকা। তাহলে এগুলো উনি ঘুষের হস্তক্ষেপের প্রয়োজন মনে করেন? আমি আপনাকে বলছি, বাংলাদেশের এই পরিস্থিতিতে ঘুষ হস্তক্ষেপ করবে কি করবে না, সেটি সম্পূর্ণভাবে নির্ভর করছে আমাদের রাজনৈতিক নেতৃত্বের শক্তিমত্তা কিংবা দুর্বলতা। মাননীয় বিরোধী দলীয় উপরে না কিছুক্ষণ আগে বলে গেছে, আমি নাকি বলেছি সার্বজনীন বিশ্ব অতিথি আবার মাননীয় স্পিকার তিনি আমার বক্তব্যকে ভুলভাবে সংজ্ঞায়িত করেছেন। আমি বলেছিলাম বিশ্ব অতিথি আবার। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী আপনার বক্তব্যকে ব্যক্তিগতভাবে উপস্থাপন করেই থাকে, সেক্ষেত্রে কোনো পার্সোনাল প্রিভিলেজ না, কারণ আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারেনি। কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের মডারেটর এবং শিক্ষিকা। আমার সঙ্গে 10 জন ছাত্রছাত্রী আসার কথা ছিল,
খুব উৎসাহ নিয়ে তারা তৈরি ছিল, কিন্তু শেষ মুহূর্তে তাদের বাবা মা অতি আদরের সন্তানদের এত দূরের জার্নি, এত গরমের মধ্যে থাকতে খুব একটা পছন্দ করলেন না। পরে আস্তে আস্তে এক এক করে সব ছেলে মেয়ে কেটে গেল, ঝরে পড়লো। আমি শুধু তাই আমার মেয়েকে নিয়ে এখানে এসেছি। আমি আসলে যে কথাটা এখন বলার জন্য উঠেছি সেটা হলো যে আমি যে জিনিসটা উপভোগ করছি, যে জিনিসটা আমি শিখছি, যেখানে আমি আমার বাচ্চাদের অন্তত মায়েদের অন্তত বোঝাতে পারতাম যে না, ভয় করার কিছু নেই, শেখার আছে অনেক কিছু। মৎস্য থাকে পানিতে, সিংহ থাকে বনে, সাদামার হিরনার ঘরে ঐশ্বরিয়ার পেছনে। দেশে মোবাইল বাইর হইছে, চিঠি বন্ধ হইয়াছে, কি সর্বনাশ হইছে, ভালোবাসার কথা এখন ভাসে বাতাসে, হাইরে ভালোবাসার কথা এখন ভাসে বাতাসে, আমার মোবাইলে কাড়ে না প্রিয়ার সামনে 6 মাস যাবত কোনো কথা না। মনে হয় গীতা বাংলা ভাষা বুঝি মেলিয়া দশটা বাংলা ভাষার আছে আপনি মরি যান মরি জীবন কত কত আছে গীতা পানি খায় হানি ওইল নিকা আর যেটা ইঙ্গা আছে আমার মনে হয় ইগু না গীতা না আমার লাগা দিগু সেটা ইঙ্গা গীতা গীতা আপনারা জানেনি। আমি কত সুন্দর মায়া করি আপনাদের মনে কইমু বাইসা আপনি পালা আছেন নিবা গীতা জিকাইব গীতা বড়টা গম আছেন নি আরে গম আটার মধ্যে তো খালির জিনিস এটা মাতুর জিনিস না গীতা সাউন্ড যদি পেত তারা একটু বলি, এটা একটু অভিনয় করে দেখালে ভালো হবে। কারণ যখনই আমি হাসানের গান দেখেছি সামনাসামনি, আমার কেন জানি মনে হয় তার পেটের কোথায় জানি ব্যথা, পেটটা চেপে ধরে গেত, সেরকম দিকে গাওয়া যায়। চলে রে পিছন পানে জানা রে মন দুপুক দুপুক করে রে You must learn logic if you have to be a good debater. অল কোয়াইট ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টের সেই উক্তিটি আমি আজকে বলতে চাই। আমি হয়তোবা হোঁচট খেয়ে পড়ে যাব, কিন্তু আবার উঠে দাঁড়াবো। আমার সমস্ত শরীর হয়তোবা রক্তাক্ত হবে, কিন্তু আমার পথ চলা থেমে থাকবে না। আমাদের পথ চলা থেমে থাকবে না। বাংলাদেশের বিতার্কিকদের পথ চলা থেমে থাকবে না। সুন্দর আর স্বচ্ছতার জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ, শুদ্ধ মানুষ, যুক্তিবোধ সম্পন্ন মানুষ, পরমত সহিষ্ণু মানুষ এবং দেশপ্রেমী মানুষ হবেই আমার সামনে উপস্থিত সারা বাংলাদেশের এই তার্কিক বৃন্দ। তোমাদেরকেই ধন্যবাদ জানাই ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের পক্ষ থেকে। প্রধান বক্তা এসে বলে গেছেন যে সুনিশ্চিত বলতে আমরা বাস্তবায়নের কথা বলছি, কারণ বাস্তবায়নের মাধ্যমে আমাদের প্রত্যেকটি জিনিস সফলভাবে সম্পন্ন করা সম্ভব। And suffering from various frustrations, and most of them are suffering from diseases also because of living in very harsh conditions. We need to educate them because we need a brighter future. মোর বাড়ি বরিশাল, মুই বরিশাল গনে আইছি। আইতে সাল যাইতে সাল মগবাড়ি বরিশাল। সালমানি কি বুঝছেন? বাস, বড় বড় বাস। আইবেন যাইবেন কোনো সমস্যা নাই। মোরা কিন্তু লোক ভালো আবার খারাপ। আকাম কুকাম করলেই কিন্তু ভাই শালের ব্যবহার, এত বুঝছেন? স্বপ্নাবিষ্ট তোমার বচন, ভার তার না রহিবে, না রহিবে দায়। হে বন্ধু, বিদায়। বিদায় দিয়ে শেষের কবিতা শেষ হলেও এর যেন কোনো শেষ নেই, এ যেন চিরন্তন। শব্দ আর ছন্দের তাজমহল, শেষের কবিতা। কবিতা হলো শৈল্পিক সৌন্দর্যের আধার, মানসিক নান্দনিকতার বহিঃপ্রকাশ। ঠিক তেমনি ভালোবাসা, যা সৌন্দর্যেরই অপর নাম। প্রেমের সার্থকতা বিরহে নয়, বলুন। প্রেমের সার্থকতা মিলনে, প্রেমের সার্থকতা বিরহে নয়, প্রেমের সার্থকতা মিলনে। এবার আসি, অনেকেই না বলছেন নাকে কি করে হাঁ করতে হয়, সোজা আঙ্গুলে ঘি না উঠলে কিভাবে বাঁকা আঙ্গুলে ঘি উঠাতে হয় সেটা আমি জানি ভালো করে। এই মুহূর্তে মোমো আর ব্রাউনের থেকে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে, আমি ওদেরকে বেছে নেব। আমরা যেতে চাই বিতর্ক নিয়ে, যুক্তির সেই প্রখরতা নিয়ে তোমাদের মাঝে।
তোমাদেরকে কথা দিচ্ছি আমরা, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের সমস্ত বিতার্কিকরা কথা দিচ্ছে, তোমরা যেখানেই বলবে বিতর্কের জন্য আমরা কিছু করতে চাই, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের সেই সমস্ত ত্যাগী বন্ধুরা তোমাদের পাশে সব সময় থাকবে, যখন ছিল, আছে, আগামীতেও তোমাদের সাথে থাকবে। জীবনে কেন এমন হলো, আমার সুখগুলো সব কোথায় হারালো। শ্রেষ্ঠ কলেজ ঢাকার বাইরে বরিশাল বিএম কলেজ। শ্রেষ্ঠ কলেজ ঢাকার মধ্যে ইডেন মহিলা কলেজ। বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ট্রাস্ট ব্যাংক পঞ্চম এনডিএফবিডি জাতীয় বিতর্ক উৎসব 2010। আনন্দমুখর এই উৎসবের সারা দেশের স্বনামধন্য 118টি স্কুল, 135টি কলেজ, 15টি মাদ্রাসা, 18টি মেডিকেল কলেজ, 68টি বিশ্ববিদ্যালয়, 10টি মুক্ত বিতর্ক সংগঠনের মোট 1500 জন তার্কিক অংশগ্রহণ করেন। দুদিনব্যাপী যুক্তি আর মেধার এই মিলন মেলায় সারা দেশের তার্কিকরা মেতে উঠেছিল 10টি মডেল বিতর্কে, পাবলিক স্পিকিং প্রতিযোগিতা, বাংলা ও ইংরেজি মাধ্যম, বিতর্কের উপর কর্মশালা, সারা দেশের বিতর্ক সংগঠনগুলোর প্রধানদের নিয়ে মুক্ত আড্ডা। সারা দেশ থেকে আগত তার্কিকদের অংশগ্রহণে উৎসবের প্রথম দিনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ বিতর্ক শিল্পকে সারা দেশে জনপ্রিয় করার লক্ষ্যে বছরব্যাপী বিভিন্ন আয়োজনের একটি মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন হয় আগত তার্কিকদের সামনে। ছিল মিট দ্য পার্সোনালিটি, বর্ণাঢ্য র্যালি, ক্যাম্প ফায়ার, সবশেষে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণী। বাংলাদেশের সর্ববৃহৎ বিতর্ক উৎসব ট্রাস্ট ব্যাংক পঞ্চম এনডিএফবিডি জাতীয় বিতর্ক উৎসবের পরিসমাপ্তি হয়। দুদিনব্যাপী মেধাবীদের এই মিলন মেলায় সবার কণ্ঠে ধ্বনিত হয়েছে। সারা বাংলাদেশ থেকে আগত বিতর্কিতদের মিলন মেলায় পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সামনে আমাদের গাঙ্গের তারকের মুক্ত করতে আমাদের বিতর্ক অনুরাগী বিতর্কিতরা আপনাদের সামনে একদম মুক্ত আমার ময়না তুই পয়সাটা দিবে, আমার ময়না তুই পয়সাটা দিবে, আমি বেশি জানা তুই এত দিনা রে, আমার ময়না তুই পয়সাটা দিবে, আমি বেশি জানা তুই এত দিনা রে। আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব আমাদের দেশে আলোকিত মানুষ, আলোকিত জাতি আনতে। মাননীয় স্পিকার, তিনি প্রথমেই প্রশ্ন করেছেন মুক্তচিন্তার বয়সটা কিরকম হবে। মাননীয় স্পিকার, আমরা বয়স বলিনি, মুক্তচিন্তার কোনো বয়স থাকে না। যে মানুষ মুক্তচিন্তা করতে পারে, যে মানুষ সুদিন নিয়ে আসবে, যে মানুষ আগুনের দিন নিয়ে আসবে, সেই মানুষগুলোকে আমরা মুক্তচিন্তার মানুষ বলবো মাননীয় স্পিকার, এবং সেই মানুষ যে কোনো বয়সের হতে পারে মাননীয় স্পিকার। আমার মনে হচ্ছে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত এবং শিক্ষায় উন্নত যে বাংলাদেশ, সেটা ডিজিটাল বাংলাদেশ। ওর জন্য একটা তালি দাও, ওর জন্য একটা তালি দাও, খুব ভালো বলছে। ও বলছে ক্ষুধা থাকবে না, দারিদ্র থাকবে না এবং শিক্ষায় অনেক উন্নত হবে। তাইলে এটাকে আমরা ডিজিটাল বাংলাদেশ বলতেছি কেন? আচ্ছা, আমি বলতেছি ডিজিটাল বাংলাদেশ বলতে 2021 সালের মধ্যে সমস্ত প্রেমিকা ডিজিটাল হয়ে যাবে। ধন্যবাদ। সব প্রেমিকা ডিজিটাল হবে, তাহলে তোমাকে একটা কম্পিউটার কিনে আমরা দিয়ে দিব, ল্যাপটপের সাথে প্রেম করবা। তোমাদের কাজ কি হবে ডিজিটাল বাংলাদেশের জন্য? নিজেদেরকে তৈরি করা। আমার বিপক্ষে আমার পাশে যে সুন্দরী আপুটি বসে আছেন তার উদ্দেশ্যে বলছি, বিনয়ের সহিতই বলছি, আপু কাকে বেছে নেবেন? সস্তা স্যান্ডেল পরে হেঁটে আসা সুদর্শন এই আমাকে, নাকি ডিলাক্স গাড়ি করে আসা সানগ্লাস পরা স্যুট পরা ভুরিওলা ভদ্রলোককে? পক্ষদলের প্রথম বক্তা আমাকে বলেছিলেন যে আমি ওনাকে পছন্দ করব নাকি ভুরিওয়ালা ভদ্রলোককে। আপনি কি ভাইয়া নিজেকে সুন্দর মনে করেন?
আমি তো করি না, যদি করতাম তাহলে হয়তো বা বিবেচনা করতাম। কিনে দাও রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি। রেশমি চুড়ি না কিনে দিলে বাপের বাড়ি যাওয়ার ট্রেড কিন্তু অলওয়েজই আসে, তাই না? বাংলা সিনেমা চলছে, বাংলা সিনেমা চলছে, হল ভর্তি দর্শক, আপনারা সবাই সিনেমা দেখছেন। সিনেমার নাম সিঁড়ির তলে বিড়ির দোকান। সিনেমার একটা জটিল সিকোয়েন্স চলছে। সিকোয়েন্সটা হচ্ছে এরকম যে নায়িকা ভিলেনের হাতে বন্দি, ভিলেন এবং নায়িকার কথোপকথন। নায়িকা বলছে, ছেড়ে দে শয়তান। ভিলেন, হ হ হ সুন্দরী, ছাড়বার জন্য তোমাকে ধরে আনি নাই। শয়তান, তোর ঘরে কি মা বোন নেই? মহাবিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন তার গতিতত্ত্বের মতো প্রেম তত্ত্বের একটি অবতারণা করেছেন। তার সংজ্ঞাটি ছিল এরকম: মহাবিশ্বের প্রত্যেকটি প্রেমিক প্রেমিকা একে অপরকে নিচের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান প্রেমিকের মানিবেগের পুরুত্বের উপর নির্ভরশীল। ওরা বলে ওদের নাকি কুল ভেঙেছে, ওরা বলে ওদের নাকি কুল ভেঙেছে। না গো না, ও গো না, ওরা মিথ্যে বলেছে। আহা কি গান! পকেটে টাকা থাকলে এমন গানই বের হয়। যখন ভেঙেছে আমাদের ভালোবাসার তীর, তখন আপনারা প্রেমের রাজ্যের একমাত্র বীর। এমন গান শুনে যে কোনো মেয়ে তো স্যার কাত হবেই। আমিই কাত হয়ে গেছি স্যার, শুধু ম্যাম পাশে বসে আছেন বলে কোনো অ্যাকশনে যেতে পারছি না। এইখানে অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন, আমার চামচার কাছে নাকি আপনারা অভিযোগ করছেন একটা দাবি আপনাদের অনেক দিনের, রয় আমারে কইছে স্যার এটা নাকি অনেক দিনের দাবি। তো আমি চিন্তা করে দেখলাম যে এই দাবিটা ঠিক, এটা করা উচিত। যাক, আপনাকে কথা মাইনা দিলাম, আমি সকল বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি করে দেবো। আর তার জন্য রয়েছে আমার 1 নম্বর বান্দরের হনুমানের জয়েন্ট ভেঞ্চারে তৈরি ম্যাডাম। খাবেন যাবেন, আরাম পাবেন, কেউ টের পাবে না। আমি আমার সারাটা জীবন দিয়ে চেয়েছি মানব মুক্তি। আমাকে তোমরা কি দিয়েছো? তোমরা কি আমাকে চেনো? আমি তোমাদেরই লোক, তোমাদের সাথে মিশে থাকতে চেয়েছি। এইখানে ছেলেটা বাদাম ছিলিত, মেয়েটা বাদাম গিলিত, বাদাম হইল শেষ, মেয়েটা নিরুদ্দেশ। এইটা হচ্ছে আজকের বিতর্কে যারা পক্ষে বলেছে তাদের পক্ষে, যে যতক্ষণ বাদাম আছে ততক্ষণ মেয়েরা থাকে, কিন্তু বাস্তবতা তা না। তোমরা কি আমাদের বেহুলার গল্পটা জানো? লক্ষিন্দর মারা গেছে, কিন্তু তার লাশ নিয়ে বেহুলা ভেলায় ভেসে ভেসে ইন্দ্রের রাজসভায় গেছে, নেচে গিয়ে ইন্দ্রকে খুশি করেছে এবং লক্ষিন্দরকে বাঁচিয়ে ফেরত এসেছে। কাজেই সেরকম নারী তো এই বাংলাতেই ছিল, আছে না? ভাইয়া, আমি শেখ আল মামুন, খুলনা ইউনিভার্সিটি ফার্মেসি ডিসিপ্লিন 3rd ইয়ার। স্যার, আমি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম, স্যার একটু রম্যভাবে বলবেন আপনার এবং আমার মাঝে পার্থক্যটা কি? কি বলে একটু রম্যভাবে বলবে? জি, পার্থক্য হচ্ছে যে তোমার মধ্যে সম্ভাবনা আছে আর আমার মধ্যে সমস্ত সম্ভাবনা শেষ হয়ে গেছে। স্যার আমি বলি, স্যার আপনার চেয়ে আমি জানি বেশি। আমি আপনাকে চিনি, কিন্তু আপনি আমাকে চেনেন না। ও যে আমার চাইতে স্মার্ট, এটা বোঝা গেল না? শব্দগুলো সম্পর্কে, বস্তু সম্পর্কে আমাদের একটা ধারণা থাকা দরকার। যদি বিতার্কিকের মাঝে ধারণা থাকে তাহলে বাস্তবকে উনি ভালো হিসেবে দেখাতেন না। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারছি না এবং যার কারণে তারা দুর্নীতির আশ্রয় নিচ্ছে। আজকে শিক্ষাগত ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? যে হারে আমাদের শিক্ষার প্রতিষ্ঠান গড়ে উঠছে, সেই হারে আজকে আমরা তাদের শিক্ষার সুবিধা করে দিতে পারছি না। আজকে আমরা তাদের শিক্ষা দিতে পারছি না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে আমরা তাদেরকে তার মানে শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে আজকে আমরা তাদের বসার ব্যবস্থা করে দিতে পারছি না। ভালো লাগে
ইসলাম ধর্ম নারীদের সমান অধিকারের ব্যাপারে বলা হয়, সেখানে ইসলামের উদাহরণ টেনে বাংলাদেশের প্রধানমন্ত্রী মহিলা এই ব্যাপারটি বলার মাধ্যমে রাজনৈতিক বিদ্বেষ উস্কে দেয় আর কিছুই হয় না। আমাদের সম্মানিত অতিথিরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, তাই আমরা আর বেশি সময় নিব না। বিতর্কটি উপভোগ্য ছিল, যথেষ্ট তথ্যবহুল এবং তথ্যপূর্ণ ছিল কিনা সেটি আলাদা প্রশ্ন। আপনাদের প্রতিক্রিয়া দেখে মনে হয়েছে আপনারা এটি উপভোগ করেছেন, আপনাদের সন্ধ্যাটি উপভোগ্য হয়েছে, সেই জন্য ধন্যবাদ। আজকে আমার পর থেকে K66 ব্যাচের আজকে ফাইনাল টিমের সদস্য ফজলে রাব্বি, ঢাকা মেডিকেল কলেজের ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট, এবং ফাহাদ বিন কবির, ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং ক্লাবের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন। লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় আছো সরওয়ারদি শেরে বাংলা ভাষানির শেষ ইচ্ছায়। তুমি বঙ্গবন্ধু রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ। তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি, তুমি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ মুঠো মুঠো সোনার ধুলি। তুমি ৩০ কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ, তুমি শহীদ মিনারে প্রভাত ফেরির ভাইহারা ২১-এর গান। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি। তুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মমশীর, তুমি রক্তের কালিতে লেখা নাম ৭ শ্রেষ্ঠ বীর। তুমি সুরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গান, তুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর টান। তুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকার, তুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শানিত ছুরির ধার। তুমি জয়নুল আবেদিন এস.এম. সুলতানের রং তুলির আঁচল, শহীদুল্লাহ কায়সার মুনির চৌধুরীর নতুন দেখা সে ভোর। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি।
লগ্ন মাধুরীর জলে ভেজা কবিতায় তুমি বাঙালির গর্ব, বাঙালির প্রেম, প্রথম শেষ ছোঁয়ায় তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষণ, তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার শপথ, তুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে ওঠো সুমধুর, তুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনা ঝরা সেই রোদ্দুর, তুমি প্রতিটি পঙ্গু মুক্তিযোদ্ধার অভিমানের সংসার, তুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনার। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, জন্ম দিয়েছ তুমি মাগো তাই তোমায় ভালোবাসি। আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি, প্রাণের প্রিয় মাগো তোকে বড় বেশি ভালোবাসি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলায় আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলা। নিহত হন মিশুক মনির ও তারেক মাসুদ। তাদের এই অকাল মৃত্যু বিশাল শূন্যতা সৃষ্টি করেছে সাংবাদিকতা ও সংস্কৃতি অঙ্গনে।
সবাই মিলে একটা নিরাপদ সড়কের দাবি জানাই। এই অপমৃত্যুর প্রতিবাদ জানাতে কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েক তরুণ দুর্ঘটনার স্থান সেই মানিকগঞ্জের উদ্দেশ্যে সাইকেল নিয়ে রওনা দিল। সাইকেল র্যালি শুরুর আগে আয়োজক সংগঠন NDFBD এর চেয়ারম্যান AKM শোয়েব জানান, র্যালিটি সচেতনতামূলক লিফলেট প্রচার ছাড়াও দুর্ঘটনাস্থলে গাছ রোপণ, মতবিনিময় এবং স্থানীয় একটি স্কুলে আয়োজন করবে সড়ক দুর্ঘটনা বিষয়ে বিতর্ক প্রতিযোগিতার। একজন মিশুক মনির তৈরি হতে আরো হয়তোবা 100 বছর আমাদের সময় লেগে যাবে, অথবা আরো একজন তারেক মাসুদের মতন একটা বরেণ্য চলচ্চিত্রকার তৈরি করতে হয়তোবা আরো 100 বছর 150 বছর আমাদের অপেক্ষা করতে হবে। কেন এই অস্বাভাবিক মৃত্যু? কেন আমাদের চলার পথ কেন এখনো পরিচ্ছন্ন হলো না, আরো সুন্দর হলো না, আরো বেশি নিরাপদ হলো না? এই জায়গাগুলো যেন আমাদেরকে আর বেশি কষ্ট না দেয়, আমাদের মেধাবী মানুষগুলোকে আমরা এইভাবে যেন হারিয়ে না ফেলি। প্রখ্যাত চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনিরের স্মরণে এবং সড়ক দুর্ঘটনায় নিহত সবার মৃত্যুর প্রতিবাদে ঢাকা প্রেস ক্লাব থেকে সকাল 11টায় শুরু হয় সাইকেল র্যালি। মানিকগঞ্জে সাইকেল শোভাযাত্রা ও মানববন্ধন করেছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ। এতে শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে দুর্ঘটনাস্থলের পাশে কয়েকটি গাছের চারা রোপণ করা হয়। পরে তারা বিভিন্ন বাস স্ট্যান্ডে যানবাহনের চালক ও যাত্রীদের দুর্ঘটনা রোধে সচেতনতার জন্য লিফলেট বিতরণ করেন। গত 13 আগস্ট মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কের জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় মিশুক মুনির ও তারেক মাসুদ সহ 5 জন নিহত হয়। সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং ATN নিউজের CEO মিশুক মুনির সহ আহত 5 জনের স্মরণে মানিকগঞ্জে সাইকেল র্যালি, লিফলেট বিতরণ, মানববন্ধন ও বৃক্ষরোপণ করেছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ। মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় 150 কিলোমিটার সাইকেল র্যালি শেষ করেছে ন্যাশনাল ডিবেট ফেডারেশনের 3 সদস্যের একটি দল। মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত তারেক মাসুদ এবং মিশুক মুনিরের দুর্ঘটনাস্থল মানিকগঞ্জের জোকায় মানববন্ধন করেছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন। এর আগে জাতীয় প্রেস ক্লাব থেকে সাইকেল র্যালি শুরু করে ঘটনাস্থলে পৌঁছায় তারা। র্যালি শেষে তারা চলাচলরত যানবাহনের যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। পরে দুর্ঘটনাস্থলের পাশে মানববন্ধন শেষে কয়েকটি ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়। তারেক মাসুদ ও মিশুক মুনির সহ মানিকগঞ্জের ঘিওরের সড়ক দুর্ঘটনায় নিহত 5 জনের স্মরণে মানিকগঞ্জে সাইকেল র্যালি, লিফলেট বিতরণ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ। আমাদের এই সাইকেল র্যালির মূল উদ্দেশ্যটুকু হচ্ছে যে আমরা নিরাপদ সড়ক চাই এবং যতগুলো প্রাণ ঝরে গেছে তাদের সবার মাগফিরাত কামনা করি। কিছু পাবার আশায় স্বপ্নগুলো আজ সত্যির পথে, কিছু দেখ
শত আশা চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা। দিকে দিকে একই শুনি সময়েরই জয়গান, ব্যথা ভুলে ছুটে চলো ভুলে সব অভিমান। যেও না যাইও না কন্যা তুলে নাও পিছুটায়, যে দেখো বুকে আছে ভালোবাসার আহ্বান। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, এই তো সেই সময় এসো নাচি সুরেরই ছন্দে। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, চলো এই ক্ষণে আমরা তাকে স্বাগত জানাই। চলো সবাই জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা, জীবনের আহ্বানে সামনে এগিয়ে যা। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, এই তো সেই সময় এসো নাচি সুরেরই ছন্দে। এসো মিলে আমরা মেতে উঠি জীবনের আনন্দে, চলো এই ক্ষণে আমরা তাকে স্বাগত জানাই।